কমিটির দাদারা বাবারা একটু আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, কারণ ভিক্ষাই তো তাদের একমাত্র সম্বল। এই হরিবাসর চালাতে গেলে ভিক্ষা ছাড়া সম্ভব হয় না, আর আপনাদের দানই হলো এদের একমাত্র বল। তাই ওরা আপনাদের কাছে একটু যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন, জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল, হরে কৃষ্ণ। তাই আজ থেকে প্রায় আনুমানিক 550 বছর পূর্বে ওই বাংলাদেশের বৃহত্তর যশোরের বুড়হান গ্রামে ব্রহ্ম হরিদাস রূপে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা, হিন্দু ব্রাহ্মণের। আর তখনকার জন্মের পরে 3 দিন পরেই পিতৃবিয়োগ হয়ে গেল ওই ছোট্ট বালকটি। 3 দিন মাত্র বয়স, পিতৃবিয়োগ হয়ে গেল। আর তখনকার দিনে হিন্দু ব্রাহ্মণ সমাজের একটা কৌলিন্য প্রথা চালু ছিল। সেটা হলো যে যখন কেউ মারা যায় তার স্ত্রীকে সতী প্রমাণ করবার জন্য স্বামীর চিতা জীবন্ত তাকে জ্বালিয়ে দেওয়া হতো, যে প্রথাটার নাম ছিল সতীদাহ প্রথা। সেই সতীদাহ প্রথা অনুযায়ী ওই ছোট্ট বালকটির মাকেও পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দিল সমাজপতিরা। 3 দিনের ছোট্ট শিশুটির কথা কেউ ভাবলো না। ঘরে শুয়ে শুয়ে কাঁদছে মা মা করে, পাড়া প্রতিবেশীরা কেউ ছেলেটিকে ধরছে না। আর ওই পথে দিয়ে তখন যাচ্ছিলেন হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। এই হবিবুল্লাহ সারা জীবন চেষ্টা করেও তার বেগম আমিনার কোলে একটি সন্তান দিতে পারে না। তাই একে তো তার অতৃপ্ত পিতৃ হৃদয়, তারপরে এই বাচ্চাটির কান্না যখন তার কানে গেছে, গৃহের দ্বারে দাঁড়িয়ে অনেকক্ষণ চিৎকার করে ডাকলেন, কেউ আছো গো ঘরে? শিশুটি যে কাঁদছে, ওকে ধরো। কেউ ধরতে যখন এলেন না, মোল্লা সাহেব আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে ওই ছোট্ট 3 দিনের শিশুটিকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরেছেন। খবরটা ধীরে ধীরে রটে গেল। সমাজপতিরা ছুটে এলেন, এসে অমনি বলেন, মোল্লা সাহেব আপনি মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে আপনি কোলে তুলে নিয়েছেন, আমরা ওকে আজ থেকে জাতিচ্যুত করে দিলাম। কি বর্বর সমাজ ছিল ভাবুন। মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে কোলে নিয়েছে বলে ওই ছোট্ট শিশুটি, যার এখনো কোনো জ্ঞানই হয় না, সবে 3 দিন হলো পৃথিবীতে এসেছে, তাকে জাতিচ্যুত করে দিল সমাজ। হবিবুল্লাহ বললেন, বেশ, আপনাদের সমাজে যদি ওর কোনো জায়গা না থাকে, আমি তাহলে আমার সমাজে নিয়ে যাই। কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে ওই হবিবুল্লাহ ছুটতে ছুটতে গৃহে এলেন, ডাকলেন, আমিনা, বেগম আমিনা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমিনা তাড়াতাড়ি করে ঘরের বাহির হয়ে দেখছে যে হবিবুল্লাহর কোলে একটি ছোট্ট সদ্যজাত শিশু। কি, কার সন্তান তুমি? না 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 না, তুমি ভেবো না যে আমি কারো সন্তান চুরি করে এনেছি। আসলে ওর পিতৃবিয়োগ হয়েছে, মাতৃবিয়োগ হয়েছে, ওকে কেউ ধরবার ছিল না, আমি কোলে তুলে নিয়েছি। ওর কান্না শুনে থাকতে পারিনি বলে সমাজপতিরা ওকে সমাজচ্যুত করেছে। হিন্দু ব্রাহ্মণের ছেলে। আমি তো শত চেষ্টা করে তোমার কোলে কোনোদিন একটা সন্তান দিতে পারি না, তুমি পারবে না এই ছোট্ট শিশুটিকে নিজের সন্তান মনে করে বড় করতে। আমিনা ছুটে গিয়ে পুত্রটিকে কোলে তুলে নিলেন, বদনে চুম্বন দিতে দিতে আদর করতে করতে বলছে, ও আমাদের ছেলে, আমাদের সন্তান। ওর নাম কি গো? তাই তো, ওর তো ত্রিকুলে কেউ নাই, সবাইকে হারিয়েছে, তাই আমরা ওর নাম দিই চলো হারেশ। নামকরণ হয়ে গেল। আমিনার হবিবুল্লাহর স্নেহে ধীরে ধীরে বড় হতে লাগলেন ছোট্ট হারেশ। ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে তার অগাধ প্রেম, অগাধ ভক্তি। কৃষ্ণ নাম শুনলে অঝরে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। বয়স মাত্র 5 বছর তখন হবিবুল্লাহ চিন্তা করলেন, ছেলের মধ্যে এই যে হিঁদুয়ানি ভাবটা, এটা কাটিয়ে ফেলতে হবে। অতএব হাত ধরে আমি যখন নামাজে যাব, ওকে মসজিদে নিয়ে যাব, নামাজ পড়া অভ্যেস করাবো এখন থেকে, তাহলে এই কৃষ্ণ নাম আর শুনতে চাইবে না। কিন্তু যিনি কৃষ্ণ নাম করবার জন্য জগতে এসেছে, তার বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াবে কি করে?
এ ছেলে তো যে সে ছেলে নয়, এ যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি কৃষ্ণ ভজন করবার জন্য নরকুলে এসেছেন, নর জন্ম নিয়ে, মনুষ্য জন্ম নিয়ে। তাই হবিবুল্লাহ ছোট্ট ছেলেটির হাত ধরে মসজিদে নিয়ে যায় নামাজ পড়াবার জন্যে। আর ওদিকে হবিবুল্লাহ যখন নামাজে মত্ত হয়ে থাকেন, আর ছোট্ট হারেস ওই মসজিদের একটি কোণে বসে বসে নয়নের জলে বদন ভাসিয়ে প্রেম হেম দণ্ডে বাহু তুলে প্রেমানন্দে বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম জপরে 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 রস, 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 সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, ভুলে যাও ভুলে যাও ভুলে যাও যে তুমি এই নাম জপ হলো আপনারে, ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। নাম জপ বলো আপনারে, ভুলে যাওয়া তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ চুপ কর বাবা, চুপ চুপ। ওরে আমরা হলাম মুসলমান, এই নাম করা আমাদের গুনাহ, আমাদের পাপ। তুই আল্লাহর নাম কর বাবা, আল্লাহর নাম কর বাবা।
কতবার তো ভেবেছি ও নাম আমি আর কখনো করব না, কিন্তু আমি ভাবলে কি হবে, নাম যে আমার বদন ছাড়ে না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কেবলমাত্র এই নামই শুধু আমার হৃদয়ে জাগ্রত হয়। আমি যে ইচ্ছে করলেও নাম বলতে পারি না। অনেক চেষ্টা করেও হারেসের বদন থেকে হরিনাম ছড়ানো গেল না। শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিলেন, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন হারেস, কিন্তু যত বড় হতে লাগলেন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি যেন তার আরো প্রগাঢ় হতে লাগলো। একদিন মুসলমান সমাজের দণ্ডমুন্ডির যারা কর্তা তারা একত্রিত হয়ে সবাই মিলে বিচার সভা বসালেন, কারণ এই ছেলে সমাজের পক্ষে ক্ষতিকর। এই যদি সমাজে থাকে তাহলে এর দেখা দেখি আমাদের আর 5টা ছেলেও এর মতো হয়ে যাবে। ও জবন হয়ে হিন্দুয়ানি করছে, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে, বিধান হয়ে গেল। হবিবুল্লাহ কত কেঁদে বললেন, হারেস এখনো সময় আছে। আমি না হারেসের হাত দুটো ধরে বললে, বাবা কথা রাখ, অনেক সাধনার ফলে তোকে পুত্র রূপে পেয়েছি আমরা। কোনোদিন ভাবিনি যে আমরা কারো বদনে আমি মা ডাক শুনবো, কিন্তু তুই এসে আমার সেই অপূর্ণতা পূর্ণ করে দিয়েছিস। আর সেই তোকে হারাতে হবে শুধুই হরিনাম করার অপরাধে। এখনো সময় আছে বাবা, তুই নাম ছাড়। আমরা না হয় সমাজপতিদের হাতে পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে, তার হয় না মা। মাগো বড্ড মায়ায় পড়ে গিয়েছিলাম এই সংসার বন্ধনে থেকে। সময় যখন হয়েছে আর সুযোগ যখন পেয়েছি মায়া মুক্ত হবার, আর তুমি আমায় মায়ার বন্ধনে জড়িও না মা। একটু বদন ভরে তার নাম করতে চাই, তাই আমায় বিদায় দাও। আমি চলে যাই, 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 আমি চলে যাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। জননী হে জন্ম ভূমি, আমায় দাও গো বিদায়। চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই হারেস কৃষ্ণ নামের ডালি মাথায় করে কৃষ্ণ ভজন করবার জন্য গৃহ ছেড়ে
গ্রাম ছেড়ে অজানা অচেনা পথের সন্ধানে চললেন। পথে যাচ্ছেন আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম, মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি। এই বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি হরিব জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হুজুর হুজুর সকল জবন যে হিন্দু হয়ে গেল, হুজুর সকল জবন যে হিন্দু হয়ে গেল, এর একটা বিহিত করুন। বলে কেন, কি হয়েছে? মুসলমানের ছেলে হারেস, সে কিনা হিন্দুয়ানি করছে, কৃষ্ণ নাম করে জগৎ মাতিয়ে বেড়াচ্ছে, এর একটা বিচার করুন হুজুর। এই না হলে যদি আপনি যদি এর বিচার না করেন, এই যদি চলতে থাকলে তাহলে সকল জবন যে ধীরে ধীরে হিন্দু হয়ে যাবে, একটা বিহিত করুন হুজুর। গোরায় কাজীর দরবারে, মুলুকপতি গোরায় কাজী, সেই কাজীর দরবারে গিয়ে নালিশ জ্বালালেন মুসলমান ভাইয়েরা। কাজী সাহেব সঙ্গে সঙ্গে কয়েকজন পেয়াদা পাঠিয়ে দিলেন, যাও যেখান থেকে পারো ওই হারেসকে ধরে নিয়ে দরবারে উপস্থিত হও। কয়েকজন পেয়াদা গিয়ে হারেসকে ধরে নিয়ে এলেন দরবারে। কাজী সাহেব সম্মুখে হারেসকে দেখতে পেয়ে বলেন, তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো, এই যে এই নাম তোমাকে ছাড়তে হবে। হুজুর আমি তো কতবার মনে করেছি নাম আমি আর করব না, কিন্তু আমি মনে করলে কি হবে, নাম যে আমায় ছাড়ে না হুজুর। ও তাহলে তুমি ছাড়বে না নাম? হুজুর আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু আমার হৃদয় মাঝে যে দিবানিশি কৃষ্ণ নাম হচ্ছে, সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন? ছাড়বে না তাহলে কৃষ্ণ নাম, তাহলে তোমায় শাস্তি পেতে হবে। এই কে আছে? ওকে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে ওকে নিয়ে যা, ওকে বেত্রাঘাত কর, পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে এত মার মারবি যেন বদন থেকে হরিনাম ছেড়ে যায়, আর যদি ছাড়াতে না পারিস তাহলে মারতে মারতে ওকে মেরে ফেলবি, আর তা যদি না পারিস আমার হাতে তোদের মরতে হবে। জবন হয়ে যদি কেউ হিন্দুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্ত। এই কাজীর আদেশ হয়ে গেল। পান্ডুয়ার 22 বাজার, 22 বাজার মানে কিন্তু 22টা বাজার নয়, একটাই বাজারের মধ্যে 22টা হাট। আগেকার দিনে আমরা দেখতাম না, একটা বড় হাট বসতো, তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু পাওয়া যেত। কোথাও হয়তো সবজির হাট বসেছে, কোথাও হয়তো ওই ধানের হাট বসেছে, কোথাও বাঁশের হাট বসেছে, একটাই বাজার। তেমনি পান্ডুয়ার 22 বাজার তখনকার দিনে খুব বিখ্যাত, খুব নাম করা। সেই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যাওয়া হলো হারেসকে। দুজন পেয়াদা হারেসের পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানছে, আর 3 জন পেয়াদা বেত্র দিয়ে আঘাত করছে, চাবুক দিয়ে আঘাত করছে, আর বলছে, হারেস কৃষ্ণ নাম ছা, হারেস কৃষ্ণ নাম ছা, হারেস কৃষ্ণ নাম ছা। আর নয়নের জলে বদন ভাসিয়ে হারেস কাঁদছে আর বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ নাম ছা, তুমি করুণাময়, তুমি করুণাময়। কৃষ্ণ নাম ছা, তুমি করুণা করো, তুমি করুণা
ওরা তো জানে না ওরা কি অপরাধ করিছে, এসব জীবের প্রভু তুমি করো প্রসাদ। ওগো তুমি করুণাময়, করুণা করো হে দয়াময়, হে পতিত পাবন, হে জগদীশ্বর। ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা ভাবছে বেত্র আমায় মারছে, চাবুক আমায় মারছে, তা নয়। কারণ আমি যে আমার দেহটা তোমায় সঁপে দিয়েছি, এই দেহটা যে আমার নয়, এ দেহ যে তোমার দেহ। তাই আমায় শাস্তি দিতে গিয়ে ওরা যে বেত্রের আঘাতগুলি তোমার অঙ্গে করছে, আর তুমি নীরবে নিঃশব্দে বসে বসে আমার অঙ্গের উপরে করে করা প্রহারগুলো তুমি তোমার অঙ্গে গ্রহণ করছো কেন? হরির আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, হিতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আবার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো হে সুখময়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথা রইলে হরি, কোথা রইলে বসে, আমায় ফেলে একা বন্ধু দেশে, কোথা রইলে ঘড়ি, তুমি কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ্য
ফিরি দেশে দেশে। আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে। কবে পাব নব পরিচয়, হরি আমার মানুষ নিতাই গৌর হরিবল। শীতে পিঠে যদি তোমার দুঃখ হে দয়াময়, হে জগদীশ্বর, হে পতিতপাবন, ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ। তুমি ওদের ক্ষমা করে দিও প্রভু, তুমি ওদের ক্ষমা করে দিও। পেয়াদারা মারতে মারতে হাঁপিয়ে গেছে, শরীরে আর বল নাই, সব ক্লান্ত হয়ে বসে পড়েছে। একে অপরে বলা বলি করছে, ভায়া ও কে রে? ও কি সাধু না কোনো সন্ন্যাসী নাকি পীর না পয়গম্বর? কে? কত মার মারলাম আমরা, এত মার খেয়েও বদনে কৃষ্ণ নাম ছাড়লো না। আর যতবার ওকে আমরা কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবারই যেন এই কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে গেল। শাস্ত্রে বললেন, বাবা এটা নামের দাহিকা শক্তি। আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে না, আগুন যেখানে জ্বলে সেখানে গিয়ে যদি আপনি হাত দেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন, আর একজন বৃদ্ধই দিক আর একজন বালকই দিক, আগুন কিন্তু তার ক্রিয়াটা করবে, হাতটাকে পোড়াবে। এটা আগুনের ধর্ম। তেমনি কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। বলে এই নাম আপনি হেলায় করুন আর অবহেলায় করুন, ইচ্ছাতে করুন আর অনিচ্ছাতে করুন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। শাস্ত্রে বলা হলো এই জন্যে যে কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। আপনি যদি গালি দিয়েও কৃষ্ণ নাম উচ্চারণ করে, দেখা গেল সেই নামই হয়তো একদিন তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তার প্রমাণ স্বয়ং অজামিল। নাম শুনেছেন নিশ্চয়। হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত, ব্রাহ্মণের ছেলে ছিলেন এই অজামিল, কুলীন হিন্দু ব্রাহ্মণের ছেলে। পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন। সবার তো সবকিছু ভালো থাকে না। অজামিলের সবই ভালো ছিল, কিন্তু একটা জায়গায় একটু দোষ ছিল। সেটা কি জানেন? চরিত্রটা ভালো ছিল না। তাই মাঝে মধ্যে একটু খারাপ পাড়াতে যাওয়ার অভ্যেস ছিল। আর সেখানে যেতে যেতে এক শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যায়। আর সেই পতিতাকে বিবাহ করে একদিন ঘরে নিয়ে এসে ওঠে। সমাজপতিদের দ্বারাই সমাজচ্যুত হয়। গ্রামের বাইরে এক বৃক্ষতলায় গিয়ে পাতার কুটির বেঁধে সেখানে বসবাস করতে শুরু করে। ওই অজামিলের স্ত্রী একদিন অজামিলকে বলল, শোনো, ওই সুখ সম্পদ ছেড়ে তোমার কাছে এসেছি এই কুড়ে ঘরে থাকার জন্য নয়। তাহলে আমার চাহিদা তোমায় পূরণ করতে হবে। কোথায় পাবো? আমি সমাজচ্যুত, আমাকে কেউ কাজ দেবে না। বলে চুরি করো। এই দেখুন সঙ্গ দোষ। এই জন্য বলে সৎসঙ্গ করতে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কিন্তু সঙ্গটা যদি অসৎসঙ্গ হয়, যেমন অজামিলের হলো, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, সেই অজামিল ধীরে ধীরে চোর হয়ে গেল। প্রথম দিকে ছোটখাটো চুরি, তাতেও যখন মন ভরছে না, তারপরে বড় বড় চুরি। অজামিলের ঔরসে, অজামিলের ওই পতিতার গর্ভে একে একে 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তারা যখন ধীরে ধীরে বড় হলেন, তাদেরকে ট্রেনিং দিয়ে অজামিল একটা বিরাট ডাকাতের দল তৈরি করে ফেলল। বাপ বেটা একসাথে ডাকাতি করতে যায়। এত
বড় ডাকাত কুখ্যাত দস্যু হয়ে গেল অজামিল, যে আশেপাশে 7-8টা গ্রামের মানুষ ভয়ে একেবারে তটস্থ। বাঘে গরু এক ঘাটে জল খায় অজামিলের নামে। ছোট ছোট বাচ্চারা যখন খেতে না চায়, ঘুমোতে না চায়, তাদের মায়েরা ভয় দেখিয়ে বলে সোজা বেটা নেই তো অজামিল আ যায়গা। কিন্তু সেই অজামিলের কপালে কি হলো দেখুন, ওই যে বলে না কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখুন। অযোধ্যা থেকে এক রাম ভক্ত রামদাস স্বামী, তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছেন। আর তখনকার দিনে যাতায়াতের জন্য তার অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, পায়ে হাঁটা পথই ছিল প্রধান যাতায়াতের ব্যবস্থা। এই পায়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে অজামিলের গ্রাম পড়ে। আর অজামিলের গ্রামে যেই সাধু বাবা এসে পৌঁছেছে, তখন সন্ধ্যা আগত। পথে একটা যুবককে দেখতে পেয়ে বললেন, বাবা এই ঘরে কোনো, এই গ্রামে কোনো ভক্তের বাড়ি একটু দেখিয়ে দিতে পারো আজকে রাতটা বিশ্রামের জন্য। যুবক মনে মনে চিন্তা করলেন, এমন বাড়িতে পাঠাবো সাধু বাবা, একবার গিয়ে দেখো খাতির যত্ন কি হয়। দুষ্টু ছেলের তো অভাব নেই পথে ঘাটে। এই সাধু বাবাকে বলে দিলেন, যাও ওই বটবৃক্ষের তলায় গিয়ে দেখো একটা প্রাসাদ আছে, অট্টালিকা। দরজায় কড়া নেড়ে শুধু ডাকবে যে অজামিল ভক্ত বাড়ি আছো। ওটা অজামিল ভক্তের বাড়ি। সাধু বাবা সাদা মনে কাদা নেই, শতাধিক শিষ্যবর্গ নিয়ে অজামিলের বাড়ির সামনে এসে দরজায় কড়া নেড়ে ডেকেছেন যে অজামিল ভক্ত বাবা বাড়িতে আছো। আর ভাগ্যিস অজামিল বাড়ি ছিল না। অজামিলের বউ ওই ডাক শুনে ঘরের বাহির হয়ে এসে মনে মনে চিন্তা করছে যে অজামিলকে ভক্ত বলে ডাকছে কে, দেখি তো একবার। এসে দেখছে শতাধিক সাধু তার গৃহের সামনে দাঁড়িয়ে আছে। প্রণাম করে বললেন, আপনারা কে? বলে, মা আমরা সেই অযোধ্যা থেকে আসছি, বৃন্দাবন যাব, রাত্রি হয়ে গেল বলে ভাবলাম আজকে রাত্রিটা যদি তোমার গৃহে একটু বিশ্রাম করার সুযোগ হয়, কারণ এটা তো শুনলাম অজামিল ভক্তের বাড়ি। বলে, সর্বনাশ, কে বলেছে অজামিল ভক্ত? ও হলো কুখ্যাত দস্যু। শুধু তাই নয়, ও সাধুদের দু চোখে দেখতে পারে। এক্ষুনি মানে কেটে পড়ুন, নইলে বাড়ি এসে গেলে কিন্তু আর রক্ষা নেই। হবে না আজকে রাত্রিটা? না 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 সাধু বাবা, আমার ঘরে সাধু সেবা দেবার মতো তেমন কিছু নাই, কারণ যা আছে সবই তো ডাকাতির। এই দিয়ে সাধু সেবা হয় না, আপনি আমায় ক্ষমা করুন। সাধু বাবা চলে যাচ্ছে। অজামিলের বউ মনে মনে চিন্তা করলেন যে হয়তো কোন জন্মে কোন একটু স্বীকৃতি করেছিলাম, তাই সেই স্বীকৃতির ফলে আমার গৃহে সাধুর চরণধূলি পড়ল, আমি সাধু দর্শন করতে পারলাম। কিন্তু কত বড় হতভাগী আমি, ইচ্ছে থাকলেও সাধু সেবা দেবার উপায় নাই। কারণ কি দিয়ে সেবা দেব? এ তো ডাকাতির অন্ন আমার ঘরে যা কিছু আছে, তো অসৎ পথের রোজগারের জিনিস, এই দিয়ে তো সাধু সেবা হয় না। তবে হ্যাঁ, শুনেছি অন্নে দোষ হয়, কিন্তু আটা মানে শুকনো খাবারে নাকি দোষ নেই। একবার বলে দেখবো সাধু বাবা? হ্যাঁ মা, বলিস আটা দিলে চলবে? খুব চলবে মা। তাহলে বৃক্ষতলায় বসুন, আমি ব্যবস্থা করছি। সাধু সেবার আয়োজন হলো। সাধু বাবারা সপাকে রন্ধন করে সবে সেবায় বসতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। অজামিল ঘোড়ার পিঠ থেকে নেমেই দেখে তার বাড়ির সামনে শতাধিক সাধু। এত রেগে গেলেন সাধু দেখে, অমনি চিৎকার করবে, কি ব্যাপার, এখানে এত সাধু কেন? আর গলা শুনে অজামিলের বউ বাড়ি থেকে বেরিয়ে এলেন। এসে অজামিলকে বলেন, এই গলাটা নামিয়ে কথা বল, অত উঁচু গলায় সাধুদের সঙ্গে কথা বলতে হয়? ওরা সাধু, সম্মান দাও। হ্যাঁ, আমি ওদের ওখানে থাকতে দিয়েছি, চুপ করো। অজামিল চুপসে গেলেন। দেখেছেন, যাকে দেখে 7-8টা গ্রামের মানুষ ভয়ে তটস্থ, বাঘে গরু এক ঘাটে জল খায়, সেও কাউকে ভয় পায়। আপনারা পান? বাবাদের জিজ্ঞেস করছি, আপনারা পান ভয়? বাড়িতে গিন্নিকে ভয় পান? এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে বাড়িতে গিন্নিকে ভয় পান না? আচ্ছা ঠিক আছে, আর একটা সত্যি কথা আমি বলি, বলবো? আমিও ভয় পাই। আর একটা সত্যি কথা বলি, বলবো? ভয় পাওয়া ভালো, তাতে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত। এর জন্য অজামিলের কপালে কি জুটলো জানেন? পরদিন সকালে সাধু বাবা যখন চলে যাচ্ছে, অজামিলকে ডাকলেন। অজামিল, বলুন, গৃহে সাধু সেবা দিলে বাবা দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা? অজামিলের বউ বলছে, অভদ্র কোথাকার,
ভদ্রতা ভুলে গেছো? একসময় তুমি তো পণ্ডিত ছিলে। সাধুদের সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না? সাধু বাবা দক্ষিণা চেয়েছে, তোমার অভাব কিসের আছে, দিয়ে দাও। অজামিল বললেন, বলুন কি দিতে হবে? সাধু বাবা বললেন, শোনো অজামিল, আমি সর্বত্যাগী সাধু, তাই দক্ষিণা স্বরূপ ওই টাকা পয়সা ধন সম্পদ আমার প্রয়োজন নাই। ও দিয়ে আমি কি করব? ও অর্থ অনর্থের মূল। টাকা মাটি, মাটি টাকা। তবে দক্ষিণা ছাড়া সাধু সেবা হয় না, তাতে অমর্যাদা হয়, গৃহস্থের অকল্যাণ হয়। তাই দক্ষিণা তো তোমায় দিতেই হবে বাবা। বলুন কি চান? অজামিল, আমি এসে লক্ষ্য করলাম যে তোমার স্ত্রী আবার গর্ভবতী হয়েছে, আর আমি তো সাধু, দূরদর্শীও বটে। আমার দূরদর্শিতা দিয়ে আমি লক্ষ্য করেছি যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি আসছে সেটিও পুত্র সন্তান। তাই সেই শিশুটি যখন ভূমিষ্ঠ হবে, আমার ভোজন দক্ষিণা স্বরূপ তোমার ওই ছোট ছেলেটির নাম রেখো নারায়ণ। অজামিল কথা রেখেছিলেন, ছেলেটার নাম নারায়ণ রেখেছিলেন। যেদিন অজামিলের মৃত্যুশয্যা, অজামিল মৃত্যুশয্যায় শুয়ে আছে, যমদূত মানে সমন এসেছে অজামিলকে নিয়ে যাবার জন্য। অজামিলের মাথার গোড়ায়, শিওরের গোড়ায় সমন এসে যেই বসেছে, যে অজামিল কোনোদিন কাউকে ভয় পায়নি, সেই অজামিল আজকে সমনকে দেখে কেঁদে উঠেছে। অজামিল সমনকে দেখে কাঁদতে কাঁদতে বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে ওই দেখ নারায়ণ বিরাজে, আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমি একবার তারে ডাকি, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ, নারায়ণ, আমার এই মৃত্যুকালে যাবার বেলায় আমায় একটু জল দে বাপ। ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের কানে। নারায়ণ রথ সাজিয়ে বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে নিয়ে এসো। ওদিকে যমদূত তো আগে এসে বসে আছে। এরা বলছে আমরা জমালয়ে নিয়ে যাব, ওরা বলছে না আমরা বিষ্ণুলোকে নিয়ে যাব। অবশেষে যমদূতে আর বিষ্ণুদূতে টানাটানি। সবশেষে যমদূতেরা বলছে, আচ্ছা বিষ্ণুদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি। অজামিল বৈকুণ্ঠের বিষ্ণুলোকে যাবে, এমন কি ভালো কাজ করেছে ও? সারা জীবন পাপ ছাড়া পুণ্য করেনি। বিষ্ণুদূতেরা বলছে, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, তবে সারা জীবন পাপ ছাড়া পুণ্য না করলেও ও মৃত্যুকালে একটা খুব ভালো কাজ করেছে। বলে কি? বলে আমাদের প্রভুর নাম করে ডেকেছে। তোমরা কি ভাবছো তোমার প্রভুর নাম করে ডেকেছে? ও ছেলেকে ডেকেছে। বলে ডাকুক না ছেলেকে, নামটা তো আমাদের প্রভু। এই জন্য বলেছে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নামে, ভগবানের নামে। গোপাল, গোবিন্দ, মধুসূদন, কৃষ্ণ, বাসুদেব, মুরারি, মুকুন্দ, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কত রকম নাম। কারণ বাবা মায়েরা ভাবতেন যে সারা
দিন কাজকর্মের মধ্যে থেকে তো ভগবানকে ডাকার সময় হয় না, ঠাকুর দেবতাকে ডাকার সময় হয় না। ছেলে মেয়েদের নাম যদি ওদের ভগবানের নামে বা ঠাকুর দেবতার নামে রাখা থাকে, তাহলে তাদেরকে যখন ডাকবো পরোক্ষভাবে তো তাদের একটু ডাকা হবে। হরি বল। আজকাল আমরা মডার্ন হয়ে গেছি, আধুনিক হয়ে গেছি, ও সমস্ত নাম আমাদের কাছে এখন ব্যাকডেটেড। আমরা এখন আধুনিক নাম রাখি ছেলে মেয়েদের, হিটু, বান্টি, বিউটি, পাপাই। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ডাকছে পাপা।